হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। পূজা টুজা সেরে বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে রান্নাটা শুরু করবো আর কি। কী রান্না হবে সেটা পরে দেখাচ্ছি। আগে বলি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? নমস্কার। তো এবার কথাটা বললি বন্ধুরা, একটা সবজি হবে সকালবেলার জন্য। তো সকালবেলার জন্য সবজিটা একটু চিকেন দিয়ে হবে। এখানে আমি একটু চনা ডাল সিদ্ধ করে নিচ্ছি আর কি। আর রুটির গোলাটাও হয়ে গেছে, আবার এদিকে ডালটাও হয়ে গেছে, দাদুভাই খাওয়াটাও হয়ে গেছে। অনেক আগে রান্না শুরু করে দিলাম আর কি। কাটাকুটি করতে তো অনেক ঝামেলা লাগে। এখন বন্ধুরা ওই ডালের সাথে আমি সবজিগুলো দিয়ে দিবে আর কি। আলু দিব না, শুধু আলু পেঁয়াজ ছাড়া। সবজির ভিতরে বন্ধুরা নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এটা হইতে থাকুক। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম। আলুগুলো প্রথমে ভেজে নেব। ওইরকম সানির সবজি না বন্ধুরা, আমি আমার মতো করে পাক করতেছি। সানির সবজি যে করি না তা না বন্ধুরা, ওটাও করি। এবার চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম। তো চিকেনটার ভিতরে নুন দিয়ে রেখেছি, একটু রসুন আর আদা দিব। চিকেনের সাথে আমি কী কী দিলাম সেটা আরেকবার দেখাচ্ছি। নুন দিলাম, রসুন আদা দিলাম, তারপরে কালো গোলমরিচ দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। এই তো চিকেনটা মেখে নিলাম। আর চিকেন যে খুব ভালো একটা চিকেন আছে তা না বন্ধুরা, রান্না করার পরে যেটুকু বেঁচে গেল ওই যে গলা টলা এগুলো আর কি। গলা ঠিক আমি রাখি না, ওই যে আতের ফাঁকনা রাখি না, এগুলা দিয়ে আজকে সবজিটা হবে আর কি। তো এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকে তুলে এই সবজির সাথে রেখে দেব। এবার একসাথে ফোড়ন দিয়ে তারপর আমি চিকেনগুলো দিব। ফোড়নে কী কী দিলাম, ওই যে তেজপাতা, তারপরে এলাচি, দারচিনি দিলাম। তারপরে এবার বন্ধুরা চিকেনগুলো ছেড়ে দেব। কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চিকেনটা ওই সবজিগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে রান্নাটা করে নিব। একটু গরম জল, তারপরে একটু দুধ আর কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা সবজিটা কেমন হলো। এটা দিয়ে না রুটি পরোটা যা দিয়ে খান না বেশ ভালোই লাগে। সাথে পোলাওর সাথে খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো নমস্কার বন্ধুরা, এভাবে বন্ধুরা রুটিটাও করে নিচ্ছি আর কি সকালবেলা জলখাবারের জন্য। আমার সবসময় জলখাবারটা ঘরে তৈরি হয়, মাঝে মধ্যে এক আধ দিন যদি বাইরের খাবার হয় আর কি। এবার বন্ধুরা চলে আসলাম আর একটা রান্না নিয়ে। ইলিশ মাছটা কেটে টেটে নিয়ে আসলাম বন্ধুরা। এখানে ছোটো ছোটো ইলিশ মাছ আর কি, 4টে ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছটা রান্না হবে বেগুন আর আলু দিয়ে। তো প্রথমে মাছটা ভেজে নিই, তেলটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার জন্য একটু ওই যে ইলিশ মাছটা রান্না করতেছি আর কি। আমার বেগুনে আবার অ্যালার্জি আছে, তো ওই জন্যে প্রথমে এগুলাকে মেখে একটু জল দিয়ে বসিয়ে দিব। তেল সবে দেওয়া হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা সবে দেওয়া হয়েছে। এই তো মেখে নিলাম। তারপর চুলাটা জ্বেলে দেবে। একটু গরম হওয়ার পরে জল দিব, কারণ গরম হওয়ার পরে জল দিলে না তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম, তেলটা একটু ডুলিয়ে দিই, তারপরে মাছটা ভাজি আরম্ভ করব। এই তারপরে মাছগুলোকে একটু মেখে নিই। এখানে নুন হলুদটা দিয়ে দিছি আর কি বন্ধুরা। তো মাছটা মেখে নিই। এদিকে এই রান্নাটার ভিতরে আর একটু কাঁচা লঙ্কা দেবো, এর বেশি আর কিছুই দেবো না। গরম হয়ে গেছে, জলটা ছেড়ে দিই। দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে। আর এবার আমি এখানে এই মাছটা ভেজে নিই। মাছটা ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা। এবার ওই তেলে ফোড়ন করি আগে, ভুল করি আবার মেথি সোমবার না দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ছেড়ে দেবো। বেগুনের উপরে কিন্তু ময়লা না, গোলমরিচটা তো বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের সাথে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে ওই যে নুন হলুদ লঙ্কা সব একসাথে দিয়ে দিব আর কি। এখানে কোনো পেঁয়াজ রসুন দিব না, লঙ্কাটা একটু বেশিয়ে দিব। তারপরে একটু হলুদ আর একটু চিনি না দিলে তো আমার তরকারি হয় না বন্ধুরা। একটু চিনি দিয়ে দিলাম, বাস। এবার নেড়ে ছেড়ে এক হাতে করতেছি তো উল্টেতে একটু সমস্যা হচ্ছে আর কি। আপনারা কি বলেন উল্টানিটাকে? আমরা তো নোয়াখালীর ভাষায় উল্টানি বলি, আপনারা কি বলেন বলবেন বন্ধুরা।
এক এক দেশে এক এক রকম ভাষা। তো চুলার আঁচটা একটু কমিয়ে দিব, ঢাকাটা দিয়ে দিব। আর এদিকে মাছটা হচ্ছে বন্ধুরা। এই তো বন্ধুরা নামিয়ে নিলে। আর বন্ধুরা আমি ডেলি রান্নাটা ডেলি দেখাই বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে সেটা বলবেন। যদি ভালো না লাগে তাহলে আর আমি দেখাবো না বন্ধুরা, ওইটাই আর কি। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এই তো বন্ধুরা এবার মাছটা দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তারপরে একটু গরম জলে দিয়ে দিই। কি সুন্দর কালার এসছে না বন্ধুরা, এক্ষণে খেতে ইচ্ছে করতেছে। আপনাদেরও কি তাই? দেখুন তো বন্ধুরা, দেখাচ্ছি বারবার বন্ধুরা। আপনি তাই খাই করতেছে বন্ধুরা, চলে আসুন। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিই। একদিকে দেখাতে একদিকে দেখাচ্ছি বন্ধুরা। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামাবো। শীতের দিনে বেগুন দিয়ে ইলিশ মাছ দিই, যতই ছোট হোক না কেন ইলিশ মাছ, তারপরেও বেগুন দিয়ে ইলিশ মাছ দিই কোথা। তো বন্ধুরা তরকারিটা নামালাম, দেখুন তো বন্ধুরা কেমন হলো। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো রান্নাটা কী কী হয়েছে তা একবার দেখিয়ে নিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আর কি। দাদুভাই এদিক দিয়ে একটু দুষ্টামি করতেছে, তাই একটু কথাটা জড়ায় যাচ্ছে।